যাই হোক, এত ফেসবুকে স্ট্যাটাস এত সেই জন্য আরও কষ্ট হচ্ছে। আমার মেয়েটাও যেতে পারলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমস কর্নার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমি ভালো নেই। কেন ভালো নেই সেটা আমি তোমাদের পরে বলছি। বাইরে আকাশটা দেখো, আকাশটা যেন বাদলে ভরে আছে। আমি কাঁদছি বলে মনে হচ্ছে যেন আকাশও কাঁদছে। আমি কেন কাঁদছি, কি কারণ, আমি তোমাদের সবটাই জানাবো। ভিডিওটির সাথে থেকো আর দেখতে থেকো, তবে তোমরা জানতে পারবে। এখানে আমি স্নানের পরে গোপালকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। তো একে আজ ঘি, চন্দন, মধু কিছু দিয়েই করাবো না, নর্মাল জলে তুলসী পাতা দিয়ে আমি স্নান করিয়ে দেবো একে। দেখো আমি স্নান করিয়ে দিচ্ছি এবং মুছেও নিলাম। আর তারপর আমি ফুল তুলে নেব। আমি এখানে ফুল, তুলসী পাতা সব তুলে নিচ্ছি। এরপরে আমি চলে এসেছি, দেখো এরপর আমি পুজো দিতে চলে এসেছি। আর এখানে দেখো আমি পুজো দিয়ে দেবো গোপালকে। গোপালকে একটা অরেঞ্জ কালারের জামা পরিয়ে দিচ্ছি। আর ওর বাসিটা না হারিয়ে ফেলে, শুধু বাসিটা আমি খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তারপর অ্যাট লাস্ট আমি বাসিটা পেয়ে গেলাম আর ওর কাছে দিয়ে দিলাম। আমার এখানে পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি প্রদীপ কিছুই জ্বালাইনি, সন্ধ্যাবেলায় জ্বালাবো বলে। আর আমি চলে এসেছি রান্নাঘরে দেখো এখানে লুচির ময়দা মেখে রেখেছি। বাকি আমার সব তরকারি হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটাকে একটু ঠেসে নেব। আর কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি লুচিগুলো ফ্রাই করে নেব। এখানে আমি লুচির ময়দাটাকে গোল গোল করে গুলি করে নিচ্ছি, তাতে ভাজতে আমার সুবিধা হবে। আর আমি সব জোগাড় করে নিয়েছি। আর আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি। এবার একটা একটা করে লুচি ভেজে নেব আমি। দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে। এভাবে আরও কটা লুচি আমি ভেজে নেব। দেখো সব কটা লুচি আমার সুন্দরভাবে ফুলেছে। তোমরা যদি চাও ময়দা মাখার রেসিপিটা আমি শেয়ার করব একদিন। আর দেখো সব কটা লুচি ফুলো ফুলো হয়েছে, সুন্দর হয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো হাজব্যান্ডের আসার টাইম হয়ে গিয়েছে। বৃষ্টির মধ্যে কীভাবে আসবে জানি না, দেরি হচ্ছে বলে আমি আমার মেয়েকে খাবার দিয়ে দিলাম। প্রায় 3টে বেজে গিয়েছিল আর ও বলছে খুব সুন্দর হয়েছে মাম্মা। আর আমার হাজব্যান্ড এখানে রসমালাই নিয়ে চলে এসেছে। এবার আমি এখান থেকে মেয়েকে দিয়ে দেবো, তারপর আমরা খাবো। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। দেখো পনিরের তরকারি হালকা করে করেছি আর আলু পটলের চচ্চড়ি। আর এখানে আমি আম কেটে নিয়েছি, 2টো গোলাপ জামুন, রসমালাই আর লুচি তরকারি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আমরা যেতে পারিনি, আমার হাজব্যান্ড ছুটি পায়নি। তো সেই জন্যই আরও কষ্ট হচ্ছে। বাবা মা সবাই ফোন করে বলছে যে আসলি না। সবসময় সম্ভব হয় না যাওয়া। যদি সব অকেশন অ্যাটেন্ড করি তাহলে বাড়িতেই থাকতে হবে, কোয়ার্টারে এসে থাকা হবে না। আর মেয়ের পড়াশোনাও আছে, কষ্ট তো আমারও হচ্ছে, কি করব বলো। তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মতো কার কার এরকম দুর্দশা। যাই হোক, এত ফেসবুকে স্ট্যাটাস এত সেই জন্য আরও কষ্ট হচ্ছে। আমার মেয়েটাও যেতে পারলো না আমাদের জন্য। আমি আজ 3 বছর হলো ষষ্ঠী টষ্ঠী কিছু পাই না। কি বলবো তোমাদের, ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তোমাদের অনেকেরই মনে হবে যে নাটক করছে, কিন্তু সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে। এইবারটা একটু বেশি কষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়া যে এত খারাপ সেটা আমি জানতাম না। আমিও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, কিন্তু যখনই কোনো উৎসব হয় তখনই যদি সোশ্যাল মিডিয়াতে দেখি সবাই পোস্ট করছে, তখন বুকের ভেতরটা ফেটে যায়। যে আমার মাও বলল যে সবার বাড়িতে জামাই এসছে, আমার বাড়িতে জামাই আসেনি। এই দিনটা স্পেশালি শাশুড়িদের বেশি কষ্ট হয়, কারণ আর আমি আমার বাড়ির একমাত্র মেয়ে।
তাই সবাই আশা করেছিল যে আসবে, ষষ্ঠী করবে আর কি। আজ আমার বিয়ের 12 বছরে আমি মাত্র 3-4 বার হয়তো ষষ্ঠী পেয়েছি, এর বেশি পাইনি। সৈনিকদের জীবনটাই এরকম। আমার হাজবেন্ডেরও মনে হচ্ছে, কিন্তু কি করবে, ওরও কিছু করার নেই। তো যাতে ওর মানে সেই খারাপ লাগাটা না থাকে, সেই জন্য আমি যথারীতি চেষ্টা করলাম। অন্যদিন এত ভালো ভালো খাবার রান্না করি, আজ মনেই হচ্ছে না যে কিছু রান্না করি। চারিদিকে ফেসবুকে এত রান্না দেখছি। তো যাই হোক, তোমাদের কার কার আমার মতো অবস্থা সেটা আমাকে জানাবে কমেন্ট করে। বাকি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো যদি সম্ভব হয়। যদি ভালো লাগে, ভালো না লাগলে দেখতে হবে না, ভালো লাগলে তবেই দেখবে। তো আজ এইটুকুনি, আজ কথা বলতে পারছি না আমি, আমার ভালো লাগছে না। তো চলো।